শহরের সকাল মানেই ট্রাফিক, হর্ন আর তাড়াহুড়ো। কিন্তু কেউ যদি সেই সময়ও আয়নার সামনে চুল ঠিক করে, ঠোঁটে লিপ গ্লস দেয়, তবে বুঝে নিতে হবে সেটা হলো ঈশা দত্ত। ঈশা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, উফ, এই ঘড়িটা কি সবসময় আমার বিপক্ষে থাকে নাকি? আচ্ছা, একটু দেরি হলে এমন কি হয়? অফিসটা তো আর পালাবে না। ওদিকে অফিসে অর্ণব সেন তখন সকাল 9টা বাজতেই ডেস্কে বসে গেছে। চায়ের কাপের পাশে ঘড়ির দিকে তাকিয়ে একটাই কথা ভাবছে, নতুন মেয়েটা আজ ঠিক সময় মতো আসবে কি না দেখি। আজ যদি আবার দেরি করে তাহলে এবার বলেই দেব, অফিস মানে স্কুল না। ঠিক সেই সময়ই ঈশা হাঁপাতে হাঁপাতে হাজির। সরি, ট্রাফিক এমন ছিল না যেন রাস্তার সবাই ছুটি পেয়েছে একসাথে। অর্ণব শান্ত অথচ কড়া গলায় বলল, ট্রাফিক সবসময়ই থাকবে, কিন্তু সময় মানা শেখা দরকার মিস ঈশা। আমাদের এখানে সময়ই সবচেয়ে দামি। ঈশা মুখ টিপে হাসল, তারপর বলে উঠল, ও তাই নাকি? সময় যদি এত দামি হয় তাহলে একে বিক্রি করে দিন না। অর্ণব চোখ বড় করে বলল, হোয়াট? আপনি মজা করছেন? ঈশা চটজলদি উত্তর দিল, না না, আমি তো সিরিয়াস বললাম। আমি প্রতিদিন 5 মিনিট লেট হই আর আপনি প্রতিদিন আমাকে বকা দেন, দুজনেরই সময় নষ্ট। অর্ণবের মুখ দেখে বোঝা যাচ্ছিল এই মেয়েটা তার অফিসের শান্তি কেড়ে নেবে। তবুও মনে মনে সে হেসে ফেলল, যদিও সেটা মুখে প্রকাশ করেনি। দিনের শেষে ঈশা নিজের ডেস্কে বসে ভাবছিল, অর্ণব স্যার হয়তো কড়া, কিন্তু ওর চোখে এক অদ্ভুত শান্তি আছে। আর অর্ণব জানালার বাইরে তাকিয়ে ভাবছে, এই মেয়েটা পাগল, কিন্তু কি অদ্ভুতভাবে প্রাণবন্ত। একটা অচেনা ভাবনা যেন ধীরে ধীরে মন ছুঁয়ে যায় দুজনেরই। প্রথম ধমক, প্রথম তর্ক, কিন্তু কোথাও না কোথাও শুরু হয়ে গেছে এক নরম ভালো লাগা, যে ভালো লাগার নাম তারা এখনও জানে না। চলবে, সাথে থাকো।